রাজশাহীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের সঙ্গে ভিকটিমের ফেসবুকে পরিচয়ের পর বন্ধুত্ব হয়েছিল বলে জানা গেছে। গত সোমবার নগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার একটি গেস্ট হাউসে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের রাজশাহী শাখার সাবেক শিক্ষক শামসুল আলম বাদশা ও রাজশাহীর গোরহাঙ্গা এলাকার একটি কম্পিউটার দোকানের মালিক আবু ফায়েজ নাহিদ। বাদশার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মসমইল গ্রামে, নাহিদের বাড়ি একই উপজেলার হাসনিপুর গ্রামে। তারা দুজনই রাজশাহী শহরের বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া এলাকায় বসবাস করতেন। পুলিশ জানায় ওই ছাত্রীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে। বাদশার সঙ্গে তার ফেসবুকে পরিচয়। চিকিৎসার জন্য ওই ছাত্রী গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে আসেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে দুপুরে তিনি ফোন করেন তার ফেসবুক বন্ধু বাদশাকে। এ সময় বাদশাটাকে ডেকে নেন নগরের গোরহাঙ্গা এলাকায় বন্ধু নাহিদের কম্পিউটার দোকানে। সেখানে গিয়ে বাদশা নাহিদের কাছে ওই ছাত্রীকে বান্ধবী বলে পরিচয় দেন। এরপর দুপুরে খাবারের কথা বলে ওই ছাত্রীকে তারা প্রাইভেট কারে করে নওদাপাড়া এলাকার গ্রিন গার্ডেন নামে একটি গেস্ট হাউসে নিয়ে যান। সেখানে একটি কক্ষে আটকে রেখে প্রথমে বাদশা ও পরে নাহিদ ওই ছাত্রীকে ধর্ষণ করেন। সন্ধ্যা 7টার দিকে ওই ছাত্রীকে হোটেলে ফেলে চলে যান বাদশা ও নাহিদ। পরে হোটেল কর্মচারীদের সহযোগিতায় রাত 8টার দিকে ওই ছাত্রী শাহ মখদুম থানায় গিয়ে ঘটনাটি জানান। পরে থানায় ধর্ষণ মামলাও নেওয়া হয়। ওই দিন রাতেই অভিযান চালিয়ে গোরহাঙ্গা এলাকা থেকে বাদশা ও নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। ভিকটিম নারীকে বুধবার পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হবে।